ফোন করতে আমি জানলাম আর ওটা উঠলো 4 কেজি 100 এটা বড় বিষয় এটা কারণ কি বোকার মাথা দেখছেন যাও না ও তো ব্যস্তই না জল পানি যাবে না সকাল তুমি দেখছো এটা পালিয়ে না আমার ঘরে জলের প্রবলেম বেশি এই যে সকালে দাদা মাছ কাটছিল তারপর ঘুগনি হয়েছিল গরম ভাতে জল ঢেলে ইলিশ মাছের ভাজা করেছিল যে ইলিশ মাছটা দেখিয়েছিলাম তো ভাজা পান্তা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাও দুই দাদা এক দাদা হচ্ছে পর্দা ঘুগনি মুড়ি খেয়েছে আর আমার কর্তামশাই খেয়েছে পান্তা ইলিশ মাছের ভাজা ঘুগনি পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে খেয়েছে আমিও খেয়ে নিয়েছি ওর সঙ্গে পান্তা তো বর দিয়ে আমার ছেলেকে স্নান করাচ্ছে তো আমিও মশলা কুটছি মাংস হবে খাসি মাংস এই যে খাসি মাংস হচ্ছে এটা হবে সকালে ঘুগনি হয়েছিল বড়দি খায়নি পুজো করবে এই যে ইলিশ মাছের ভাজা হয়েছিল আমি খাইনি 1 পিস আছে 1 পিস খেয়েছি তোমার দাদা 6 পিস খেয়েছে এই যে কাটাকুটি করছি এই যে আমাদের ঘরে বড় বাবু মানে আমার বড় ভাসুরের ছেলে অ্যাকোরিয়াম রেখেছে মাছগুলো ছোট ছোট ছিল বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে এই দুজন হচ্ছে মাছ মাঝে মাঝে ঝামেলা করে যুদ্ধ করে লালটা নয় এই যে বড়দির ঘরে এই যে রুমটা বাবু আমাদের ঘরে বড় বাবু এগুলো সব সুন্দর করে সাজিয়েছে তো সে তো বাইরে পড়তে গেছে আমেরিকা গেছে এটা হচ্ছে বড়দির ঘরে কিচেন রুম এটা যে ফ্রিজটা আছে ডবল ডোরের এখানে হচ্ছে রান্নাঘর পুরোটা থালা বাসন ধুয়ে এটা একটা বাথরুম এখানে হাত ধোয়ার ওয়াশরুম এখানে হচ্ছে এই যে সেন্টি টেবিল পড়েছে এখানে চাটা খাওয়া হয় তো সোফা ওই সাইডটা হচ্ছে করিডোরের মতো তো ওখানে হচ্ছে বড়দি অ্যালোভেরা তুলসী গাছ লাউ গাছ এগুলো সব লাগিয়েছে তো আছে ওখানটায় তো আমি সকালে স্নান করে নিয়েছি বড়দি দাদা বাবুকে স্নান করাচ্ছে তারপর নিজে স্নান করবে আর এইটা হচ্ছে বড়দিদের যাওয়া আসার গেট দাদা রান্না করছে বড় বাবা কষা মাংস দিয়ে গেছে কে পিসি দেখলে তো পাগলা হয়ে যাবে ওই ঠান্ডা হোক খা জল গরম করে দিব বড় বাবাকে একটু খাইয়ে দিবি আসুক